নেই, তাহলে আমি মনে করি আপনি একজন মূর্খের সমান। কারণ এমন কোনো মানুষ নেই পৃথিবীতে এমন বলতে পারে যে আমি কারোর সাহায্য ছাড়া চলতে পারি না। আপনি বা কোনো মানুষ যখন মারা যাবে তো তার সৎকার করার জন্য কিন্তু 4 ব্যক্তি লাগে, না লাগে না? 4 ব্যক্তি কিন্তু লাগে তাকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য। তার মানে কি, আপনি অন্যের সাহায্য ছাড়া কখনোই চলতে পারেন না। তাই মানব কল্যাণের মানসিকতা আমাদের প্রত্যেকের মধ্যে বিরাজ থাকা উচিত। স্বামী বিবেকানন্দজি যেটা বলেছেন, সার্ভিস টু ম্যান, সার্ভিস টু গড, অর্থাৎ মানুষকে সেবা দিলে ঈশ্বরকে সেবা দেওয়া। মাদার টেরেসা বলেছিলেন, আপনি যদি দৃশ্যমান মানুষকে ভালোবাসতে না পারেন তাহলে অদৃশ্য ভগবানকে কি করে ভালোবাসবেন? এখানে এমন কেউ আছেন যিনি ভগবানকে দেখেছেন? এখানে এমন কেউ আছেন যিনি শিবকে দেখেছেন? একজন হাত তুলেছে, উনি হয়তো সৌভাগ্যবান, বাকি কেউ দেখেনি। আপনিও দেখেছেন ভগবানকে? কোন ভগবান? হ্যাঁ, নিরাকার ভগবান। কিন্তু আমি বলছি, আপনি যে ভগবানকে পূজা দিচ্ছেন প্রতিনিয়ত, সে শিব হোক, কালী হোক, দুর্গা হোক, কৃষ্ণ হোক, রাধা হোক, কিংবা আপনার আরাধ্য কোনো দেবতা, কখনো দেখেছেন তাদের? এখানে হয়তো অনেকেই দেখেনি, অনেকে কি আমার মনে কেউ দেখেনি। তার মানে কি, দৃশ্যমান যারা আছে তাদেরকে আমরা ভগবান মনে করছি। তাই দৃশ্যমান ভগবানকে যদি আমি ভালোবাসতে না পারি, সেবা দিতে না পারি, অদৃশ্য ভগবানকে কি করে ভালোবাসবো? এটাই সবথেকে বড় প্রশ্ন। এখন প্রজাপিতা ব্রহ্মা কুমারীর তাদের যে কনসেপ্ট এবং ফিলোসফি, এটা আমি সত্যি খুব খুব পছন্দ করি। কারণ আমি মনে করি বর্তমান সময়ের মধ্যে এটা অত্যন্ত প্রাসঙ্গিক, এবং এই সংস্থার যে কাজ বা উদ্দেশ্য, এটা মানুষকে, ব্যক্তিকে পরম ব্রহ্মের সাথে যুক্ত করার অন্যতম পন্থা। এখন পরম ব্রহ্ম কি, নিরাকার ব্রহ্ম কি, এগুলি জানতে হলে আমাদের জানতে হবে আমি কে। আর এটা জানার জন্য কারোর সময় নেই, এটা জানার কারোর সময় নেই, কেউ চেষ্টাও করছে না। যার ফলে আমাদের সমাজে অনেক অশান্তি, পরিবারে অশান্তি, ভাইয়ের মধ্যে অশান্তি, স্বামী স্ত্রীর অশান্তি, ব্যবসায়িক ক্ষেত্রে অশান্তি, সার্বিক ক্ষেত্রে মানুষের অশান্তি। আমি দেখছি একজন জনপ্রতিনিধি হিসেবে প্রত্যেকদিন মানুষ আমাদের কাছে আসে, কত রকমের অসুবিধা নিয়ে, কত রকমের সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। আমি দেখেছি এতগুলি সমস্যার একটাই মাত্র সমাধান হতে পারত যদি তারা ব্যক্তি জীবনে স্যাটিসফাইড থাকে। ব্যক্তি জীবনে মানুষ স্যাটিসফাইড না, দিল মাঙ্গে মোট, আমাদের আরো বেশি চাই। কিন্তু আরো বেশি চাওয়ার আগে আমরা কে, আমি কি, এটা যদি আমরা জানতে পারতাম তাহলেই হয়ে যেত। শাস্ত্র বলছে, কাতে কান্তা কস্তে পুত্রাহা সংসার অতীব বিচিত্র, কশ্যতু কুত আয়াত তৎসস্তং তদিহ ব্রাত। এটার অর্থ হচ্ছে, কে বা তুমি, কেই বা তোমার পুত্র, তুমি কোথা থেকে এসেছো, তুমি কোথায় যাবে, এই চিরন্তন সত্যের উপর মনোনিবেশ করো। এই চিরন্তন সত্যের উপর যদি আমরা মনোনিবেশ করতে পারতাম, তাহলে সত্যি আমাদের জীবনটা সফল হতো, সার্থক হতো। ইনস্টিটিউশন চলার কাজ করছে। আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যখন আমাদের ভারতবর্ষের বিজ্ঞানীরা টেকনোলজির মাধ্যমে চন্দ্রয়ান 3 সফল লঞ্চ করে চাঁদের পৌঁছে আমরা সফলভাবে সেটাকে সম্পূর্ণ করতে পেরেছি। আমরা এই যুগে বসবাস করছি যখন আমাদের দেশের এমিনেন্ট মহাকাশচারী শুভ্রাংশু শুক্লা অত্যন্ত সফলভাবে মহাকাশ যাত্রা সফল করে ফিরে এসেছে। তার মানে আমাদের ডিজিটালি আমরা অনেক বেশি ডেভেলপ, পুরো বিশ্ব এখন অনেক ডেভেলপ। কিন্তু বিশ্বের কোনো বিজ্ঞানী এখন পর্যন্ত রক্তের বিকল্প আবিষ্কার করতে পারেনি, কিংবা এমন কোনো মেশিনের আবিষ্কার হয়নি
যে মেশিনের মাধ্যমে রক্তের উৎপাদন করা যেতে পারে। তাই এটা একমাত্র রাস্তা এক ব্যক্তির দেহ থেকে অন্য ব্যক্তির দেহে ট্রান্সফারই একমাত্র রাস্তা। আমরা যখন রক্তদানের কথা বলি, এক বিজ্ঞানীকে স্মরণ না করলেই নয়, তাকে শ্রদ্ধা না জানালেই নয়। তিনি হচ্ছেন আমেরিকার বিশিষ্ট বিজ্ঞানী কার্ল রেনস্টাইনার। কার্ল রেনস্টাইনার 1901 সালে প্রথমবার এ, বি এন্ড ও এই ব্লাড গ্রুপের তিনি কিন্তু আবিষ্কার করেছেন। এই যে আমরা এ পজিটিভ বলছি, বি পজিটিভ, ও পজিটিভ বা নেগেটিভ যাই বলছি, তার আবিষ্কর্তা কিন্তু আমেরিকার সেই বিশিষ্ট বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার। তো আমরা ওনার প্রতিও শ্রদ্ধা জানাই। তিনি ব্লাড গ্রুপ আবিষ্কার করে আমাদের শরীরের কোন গ্রুপের রক্ত আছে এবং কিভাবে সফলভাবে আমরা এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত করতে পারি, সেটার টেকনিকও কিন্তু তিনি আবিষ্কার করে গেছেন। এটা ঠিক, আমাদের দেশে প্রত্যেক 2 সেকেন্ডে রক্তের প্রয়োজন পড়ে এবং আমরা আমাদের দেশের যদি ডিমান্ড দেখি, তাহলে প্রতি বছর আমাদের দেশে প্রায় 11 মিলিয়ন ব্লাড ইউনিটের কিন্তু ডিমান্ড রয়েছে। whereas আমাদের সাপ্লাই রয়েছে থ্রু ব্লাড ডোনেশন, সেটা হচ্ছে 8 to 9 মিলিয়ন আজকে ঠিক। obviously there is a gap। এই যে গ্যাপ, সেটাকে ফুলফিল করতে আমাদের অনেকটাই কষ্ট পেতে হচ্ছে। তার জন্য বিভিন্ন সামাজিক সংস্থা, বিভিন্ন সংগঠন, সরকারের আধিকারিক, প্রশাসন সবাই এই রক্তদানকে প্রমোট করার জন্য কাজ করছে। আমাদের দেশে শুধু রোটারি ক্লাব বা লায়ন্স ক্লাব কিংবা প্রজাপিতা ব্রহ্মা কুমারী বললেই ভুল হবে। এই মহৎ বা নোবেল ইনিশিয়েটিভের ক্ষেত্রে সমস্ত সংস্থা, সমস্ত নাগরিককে এগিয়ে আসতে হবে, অন্যথায় এই গ্যাপ কিন্তু আমরা পূরণ করতে পারছি। একজন জনপ্রতিনিধি হিসেবে এটা প্রত্যেক দিন আমরা ফেস করি। জিবি হাসপাতাল হোক, আমাদের কৈলাসহর অনুকুটিতে হোক, আইজিএম হসপিটাল হোক, টিএমসি হসপিটাল হোক, আইএলএস হসপিটাল হোক, প্রত্যেক দিন কোনো না কোনো পেশেন্টের পরিবার আমাদেরকে ফোন করে রক্ত চাই। বিশেষ করে অ্যাক্সিডেন্ট কেস, বার্ন কেস, ডেলিভারি পেশেন্ট, থ্যালাসেমিয়া পেশেন্ট, এদের ক্ষেত্রে তো ব্লাড মানে সর্বদাই প্রয়োজন। কিন্তু আমরা দেখি অনেক সময় ব্লাড ব্যাংকে রক্ত পাওয়া যায় না, তার জন্য আমাদের ডোনার খুঁজতে হয়। কিন্তু এটাও আমাদের জন্য আনন্দের বিষয়, একটা সময় রক্তদানের প্রতি মানুষের যে অনীহা ছিল বা ভয় ছিল, এটা কিন্তু দিনে দিনে কাটছে এবং এখন মানুষ কিন্তু রক্তদানে এগিয়ে আসছে।